এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারও দুর্যোগের পূর্বাভাস আজকে রাতের দিকে। তবে আগামীকালের পর থেকে একটা চেঞ্জ আসছে, সেই চেঞ্জ কিন্তু বৃষ্টি বাড়বে না, গরম বাড়বে। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলোতে কেমন পরিস্থিতি থাকতে পারে। পুরোপুরিভাবেই আবহাওয়া দপ্তর যেটা বলেছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিছুটা আপনাদের সাইডে দেখাবো যে মডেলটা কি দেখাচ্ছে। প্রথমেই জানিয়ে দিই উত্তরবঙ্গের খবর, কারণ উত্তরবঙ্গে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাঁদের যেটা বক্তব্য রয়েছে, দার্জিলিং রয়েছে, সঙ্গে রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই চারটি জেলার দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড় বইতে পারে 40 থেকে সর্বাধিক 60 কিলোমিটার ঘন্টায় গতিবেগে, এবং এর সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এটা রয়েছে আজকের আপডেট। আজকের পর থেকে অর্থাৎ আগামীকাল সকালও 8:30টার পর থেকে আর সেইভাবে ঝড় বৃষ্টি হবে না উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে বিক্ষিপ্ত দু এক জায়গায় চলতে পারে। এই অবস্থা চলবে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। আবহাওয়াটা উত্তরবঙ্গে ভালো থাকবে। এবার উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোর কি খবর রয়েছে? নিচের দিকের জেলাগুলোতে আজকে বলা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও ঝড় বৃষ্টি হবে বিক্ষিপ্ত আকারে। ওপরের জেলাগুলোর মতন ভারী বৃষ্টি হবে না, তবে মালদহ জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলাবৃষ্টি দু এক জায়গায়, এর সঙ্গে দমকা ঝড় বইতে পারে, এমনই সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে। তাই রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভয়ঙ্কর পরিস্থিতি দু এক জায়গায় হবার একটা ইঙ্গিত পাচ্ছি আমরা আবহাওয়া দপ্তর সূত্র থেকে। অন্যদিকে আগামীকালের যা পূর্বাভাস, আগামীকাল সকালের দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে, পরে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা পরিষ্কার হবে। 2 তারিখে আকাশটা অনেক পরিষ্কার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। 3 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আকাশ অনেক পরিষ্কার হয়ে যাবে, সেরকম আর ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না। সরাসরি দক্ষিণবঙ্গের আপডেট। দক্ষিণবঙ্গের জন্য এটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে যে আজকে রাতে প্রচণ্ড ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। শুধুমাত্র 5টি জেলাতে বলা হয়েছে দুর্যোগের সম্ভাবনা খুব বেশি এবং অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হতে পারে। সেই 5টি জেলার নাম রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। ঠিক এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এই 5টি জেলাতে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঘন্টায় দমকা ঝড় বইতে পারে। বর্ধমান জেলাসহ 2-1 জেলার কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, এমনটাই জানানো হয়েছে, এবং অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে। এর পাশাপাশি অন্যান্য যে জেলা রয়েছে, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এখানেও বিক্ষিপ্ত অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হতে পারে, এমনটা বলা হয়েছে। এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। তাই 5টি জেলাতে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, এটাই কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে এখান থেকে সেইভাবে বৃষ্টি প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে না, যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, এখানে দুর্যোগটা বেশি হবে। আগামীকাল কি হতে পারে দক্ষিণবঙ্গে? আগামীকাল থেকে দুর্যোগ অনেক কমে যাবে, তবুও দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলো, যে জেলাগুলোর নাম রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার, সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া কলকাতা 2-1 জায়গায়, সঙ্গে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে দু এক জায়গা হবে। 2 তারিখ অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আর সেরকম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। 3 তারিখের দিকে নেই, 4 তারিখের দিকে নেই, 5 তারিখের দিকে নেই, আবার 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও বিক্ষিপ্ত কালবৈশাখী আসতে পারে। আরেকটা আপডেট পাওয়া যাচ্ছে তাপমাত্রা আজকে তো হয়ে গেল। আগামীকাল কি হতে পারে? আগামীকাল 1 তারিখের দিকে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে, তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ গরমটা প্রচণ্ডভাবে বেড়ে যাবে। 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা চলে যাবে। দেখতেই পাচ্ছেন যা পূর্বাভাস, পুরুলিয়া, বাঁকুড়ার সঙ্গে ঝাড়খণ্ড, এদিকে গরম ভয়ঙ্করভাবে বাড়বে। কিন্তু ততটা গরম বাড়ছে না কলকাতা, 24 পরগনার দিকে। তবে 2 তারিখে সমস্ত জেলাতে গরম কিন্তু চরম মাত্রায় বাড়বে, কারণ 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, ম্যাক্সিমাম টেম্পারেচারটা 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে। তাই যেটা আমরা লক্ষ্য করতে পারছি 2 তারিখের দিকে, দেখুন বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, এদিকে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। 38, 37, কোথাও 38 মানে 39ই ধরুন। তাই 40 ডিগ্রি ছুঁতে পারে, বিশেষ করে 2 থেকে 3 এপ্রিল তারিখের মধ্যে। তাই দক্ষিণবঙ্গে এবার ভয়ঙ্কর গরম কিন্তু শুরু হবে, সঙ্গে উত্তরবঙ্গের মালদা জেলার দিকে শুরু হবার পূর্বাভাস পাচ্ছি আমরা।
তাই উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর এবং রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেরও কিছুটা জায়গায় প্রচণ্ড গরম আসছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, সংক্ষিপ্ত আপডেট যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো সংক্ষিপ্ত আপডেট থেকে এটাই বোঝা যাচ্ছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। ইতিমধ্যে আমরা রেডার চিত্র থেকে যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এই যে ঝড় বৃষ্টির বজ্রগর্ভ মেঘ, এটা কিন্তু বীরভূম, পশ্চিম বর্ধমানের দিকে তৈরি হচ্ছে, সেটা আস্তে আস্তে এগিয়ে আসবে এই দিকে, যার ফলে এই জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি থাকবে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আর সেরকম কিছু থাকছে না, দু এক জায়গায়, আর আগামী পরশু 2 তারিখ থেকে আর সেরকম কিছু হবে না 5 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গে আজকে রাত এবং আগামীকাল সকাল, তারপর থেকে আবহাওয়াতে পরিবর্তন বিক্ষিপ্ত এবং 3 তারিখ থেকে সেখানেও ঝড় বৃষ্টি কমে যাবে। আপডেটটি ছিল এই পর্যন্ত।